রুট এক্স প্লাস 5 ডিভাইডেড রুট এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল হচ্ছে রুট এক্স। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। আগেই বলে রাখি, আমরা এখান থেকে একটা সমীকরণ সমাধানের যে ফান্ডামেন্টাল নিয়ম, সেই ফান্ডামেন্টাল নিয়মে যদি আমরা এই সমীকরণের সমাধান বের করি তাহলে আমাদের অ্যান্সারটি ভুল আসবে। অ্যান্সারটি কেন ভুল আসবে এবং সঠিক অ্যান্সারই বা কি হবে সেটা আজকে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা এখান থেকে এক্স এর মান বের করার চেষ্টা করি, একদম বেসিক যে নিয়ম আছে ফান্ডামেন্টাল, সেখান থেকে যদি এক্স এর মান নির্ণয় করি, এখানে নিচে 1 আছে, যদি আর গুণন করে দেই, এর সাথে রুট এক্স গুণ করলে এদিকে পাবো এক্স মাইনাস 3 রুট এক্স এবং ওদিকে পাবো হচ্ছে রুট এক্স প্লাস 5। রুট এক্স কে একদিকে নিয়ে আসি, মাইনাস 3 রুট এক্স মাইনাস রুট এক্স ইজ ইকুয়াল, এখানে 5 ছিল মাইনাস এক্স, এখানে যদি যোগ করি তাহলে মাইনাস 4 রুট এক্স ইজ ইকুয়াল 5 মাইনাস এক্স। মাইনাস চিহ্ন যদি কমন নেই তাহলে এখানে হবে 4 রুট এক্স ইজ ইকুয়াল এক্স মাইনাস 5। এই লাইনে এসে যদি বর্গ করে দেই তাহলে এখানে হবে 16 এক্স ইজ ইকুয়াল, এখানে এদিকে হবে এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স প্লাস 25। এখান থেকে এক্স কে একদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স প্লাস 25 মাইনাস 16 এক্স ইজ ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 10 এক্স মাইনাস 16 এক্স যদি যোগ করি মাইনাস 26 এক্স প্লাস 25 ইজ ইকুয়াল 0। এখানে মিডিল টার্ম করলে আমরা পাবো একটা হচ্ছে একটা উপরে পাবো এক্স মাইনাস 1, আর কি পাবো এক্স মাইনাস 25 ইজ ইকুয়াল 0। এখান থেকে আমরা এক্স এর মান লিখবো কি, এক্স ইজ ইকুয়াল 1,25 এবং এদিকে যখন আমরা অ্যান্সার লিখে দিয়ে আসবো তখনই আমাদের অ্যান্সারটি ভুল আসবে। আমরা এই পর্যন্ত যে নিয়ম অঙ্ক করলাম, এখানে অ্যাকচুয়াল পরিমাণও কোনো সমস্যা নেই। যখন সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে আমরা যখন এক্স ইজ ইকুয়াল 1,25 এই দুটিকে অ্যান্সার লিখে দিয়ে আসবো। এটি অ্যান্সার লিখে ভুল কেন হবে সেটি বোঝার জন্য আমাদের একটা কনসেপ্ট থাকতে হবে। ধরে নিলাম একটা মান দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল 3, এখন যদি আমরা এখানে বর্গ করি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 9, আবার বর্গ করার পর যদি আবার এক্স এর মান বের করি তখন এক্স ইজ ইকুয়াল, যেহেতু এটা চলক, তাহলে বর্গমূল করলে কি হবে, আমাদের প্লাস মাইনাস চিহ্নের সামনে দিতে হবে রুট ওভার অফ 9, তখন আমরা এক্স মান পাবো প্লাস অথবা মাইনাস 3। তো বোঝার চেষ্টা করি, এখানে এক্স এর মান দেওয়া ছিল একটি মান দেওয়া ছিল, এখানে এক্স এর মান একটি দেওয়া ছিল, যখন আমরা বর্গ করে আবার এক্স এর মান বের করলাম তখন আমরা এক্স এর মান পেলাম দুটি। এখান থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ধারণাটা হচ্ছে, যখন আমরা একটা চলকযুক্ত সমীকরণে বর্গ করব, বর্গ করার পর পুনরায় ওই চলকের মান বের করব, তখন চলকের মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলকের মানের যে পরিমাণ সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আমরা এখান থেকে এক্স এর একাধিক মান পেতে পারি। ঠিক একই কাজ আমরা এখান থেকে এই লাইনে এসে আমরা ঠিক একই কাজ করছি। এই লাইন থেকে এই লাইন আসার সময় আমরা এই রাশিটিকে বর্গ করে দিয়েছি। বর্গ করাতে কি হয়েছে, এখানে এক্স এর মান বের করতেছি, এক্স একটা অজানা একটা রাশি। তো অজানা রাশি বের করার জন্য আমরা যখন একটু বর্গ করে দেবো, বর্গ করলে আমরা দেখলাম কি এক্স এর যে মান সেটি বেশি হওয়ার সম্ভাবনা আছে, একাধিক মান পাওয়ার সম্ভাবনা আছে। তো একাধিক মান পাওয়ার পর আমরা এটাকে চোখ বন্ধ করে অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবো না। যখন আমরা এরকম করবো একটা সমীকরণে চলকের মান বের করার সময়, যখন আমরা বর্গ করব, কোনো লাইনে যদি আমরা বর্গ করলে আমাদেরকে অবশ্যই এক্স এর যে মান পাবো সেটাকে প্রদত্ত যে সমীকরণ আছে সেখানে বসায়ে সিদ্ধ করে তারপরে আমাদেরকে এক্স এর মান অ্যান্সার লিখতে হবে। তো আমরা এখানে যদি এক্স ইকুয়াল 1 বসাই, এক্স ইকুয়াল 1 এখানে বসলে কি হবে, রুট ওভার 1 মানে হচ্ছে 1 প্লাস 5, তাহলে উপরে পাবো 6 ডিভাইডেড রুট ওভার 1 মানে 1 মাইনাস 3, 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2 ইজ ইকুয়াল, এদিকে রুট ওভার অফ এক্স আছে, এক্স এর মান যদি 1 বসাই রুট ওভার অফ 1 মানে হচ্ছে 1। তো এখান থেকে কাট দিয়ে দিই তাহলে পাবো মাইনাস 3 ইজ ইকুয়াল 1। তো মাইনাস 3 ইজ ইকুয়াল কি 1 হবে না, তো আমরা এখানে এক্স এর মান 1 লিখতে পারি না। যদি 25 বসাই এখানে এক্স এর মান, তাহলে 25 যদি এখানে বসাই তাহলে এখানে রুট ওভার 25 মানে হচ্ছে 5 প্লাস 5 ডিভাইডেড এখানে রুট ওভার অফ 25 মানে হচ্ছে 5 মাইনাস 3 ইজ ইকুয়াল রুট ওভার অফ 25 মানে হচ্ছে 5। তো উপরে পাবো 10, নিচে পাবো 2 ইজ ইকুয়াল 5, কাটলে এখানে পাবো 5। তো 5 ইজ ইকুয়াল 5, তখন আমাদের
ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হবে। তো এখান থেকে আমরা একটা জিনিস একদম পরিষ্কারভাবে বুঝতে পারলাম, সে হচ্ছে যখন আমরা এরকম সমীকরণে এক্স এর মান বের করব বা অজানা যে কোনো চলকের মানে বের করি না কেন, যদি আমরা কোনো একটি লাইনে এসে বর্গ করে দেই, বর্গ করার পর যে এক্স এর বা অজানা রাশির যে মানটি পাবো সেটা আমরা নির্দ্বিধায় অ্যান্সার বলতে পারবো না। সেটাকে আমাদেরকে আগে প্রদত্ত যে সমীকরণ আছে সেখানে ইনপুট করে দেখতে হবে আসলে সমীকরণটিকে সিদ্ধ করতেছে কিনা।